গ্রামার আমি একদমই পারি না, তাই না? গ্রামার নিয়ে আমার স্যার প্রচুর সমস্যা। ইংলিশ গ্রামারে স্যার এসএসসিতে এমন এমন কিছু কোশ্চেন আসছে এবং সমস্ত পরীক্ষাতে আমি না স্যার হাত দিতেই পাচ্ছি না। তাই তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে যে ইংলিশ গ্রামার কতটা সহজ, কতটা লজিক্যাল। প্রথম যে কথা, অবশ্যই তোমরা সবাই হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে এখানে সবাই জয়েন করে যেও, ঠিক আছে? আর ওখানে জয়েন করে যাও, রেগুলার বেসে সমস্ত কিছু ওখান থেকে তোমরা পেয়ে যাবে, অ্যাক্সেস করতে পারবে। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যার কিন্তু আরেকটা নাম আমরা চিনি সিনট্যাক্সও নামে, ঠিক আছে? তো একদম এটা সুন্দরভাবে আজকে গ্রামার হ্যাক্সের মাধ্যমে শিখবো বলেছি। কিভাবে শিখবো চলো দেখে নিই। তো দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেহেতু, তাহলে সাবজেক্ট নিয়ে নিশ্চয়ই কথা না বললেই নয়। সাবজেক্ট আর ভার্বের মধ্যে একটা সম্পর্ক এরকম বোঝাচ্ছে আমাদের বিষয়টা, তাই না? সাবজেক্ট আর ভার্বের মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে। তোমরা স্যার সে তো আমরা জানি, ভার্ব না হয় আমরা চিনি, তাও জানি মোটামুটি সাবজেক্ট কি জিনিস। আমরা জানি সাবজেক্ট হচ্ছে কি কি হয়, নাউন অথবা প্রোনাউন কি হয়, সাবজেক্ট হয় সেন্টেন্সের। নাউন অথবা প্রোনাউন সেন্টেন্সের সাবজেক্ট হয়। আর স্যার তাহলে নাউন কি কি হয়? নাউন দেখো, আমরা সবাই ছোটবেলা থেকে পড়ে এসেছি, ভার্বকে আমরা প্রশ্ন করি কে, হু দিয়ে প্রশ্ন করি, নাউনকে পাই। কিন্তু এভাবে তো আমরা আর এখন করবো না, কারণ এক্সাম হলে বসে এরকম করতে গেলে সময় নষ্ট হয়ে যাবে, তাই না? তো আমরা সেই জন্য কি করব, আর্টিকেল প্লাস যদি কোনো ওয়ার্ড থাকি দেখি সেটা হয়ে যায় একটা, সেটা হচ্ছে আমাদের নাউন হয়ে যায়। কেন? আর্টিকেল প্লাস ওয়ার্ড হলেই নাউন হয়ে যায়। যেমন এক্সাম্পল বলছে আ বয় ইজ প্লেইং, আ বয় ইজ প্লেইং, তাহলে এখানে এ আর্টিকেল বয়, তাহলে আর্টিকেল প্লাস একটা বয় একটা ওয়ার্ড, আর এখানে হচ্ছে আর্টিকেল, তাহলে আর্টিকেল প্লাস ওয়ার্ড হলে বলেছিলাম নাউন হয়, তাহলে এ বয় এখানে একটা নাউন, অবশ্যই নাউন। কি বললাম বোঝা গেল? আর কি হয়, আর ওয়ার্ডের সাথে যদি এস বাই এস যুক্ত করি সেই ওয়ার্ডটা হয়ে যায় প্লুরাল ওয়ার্ড, আর ওয়ার্ড যেহেতু প্লুরাল ওয়ার্ড হয়ে যায় তো সেটা তখন কি হবে, সেটাও একটা কিন্তু নাউন হয়ে যায়। স্যার এক্সাম্পল দিন। দেখো ওখানে বলেছিলাম বয়, তাহলে এখানে বয়েস আর প্লেইং হলো, তাহলে বয়েস আর প্লেইং। তাহলে এখানে দেখো আর লিখেছি কার, বয়েস, কারণ বয়েস একটা ওয়ার্ড ছিল, তার সাথে এস বাই এস যুক্ত করেছিলাম, তাকে এখানে এস যোগ করেছি, তাহলে ওয়ার্ড তার সাথে এস বাই এস যুক্ত করলে সেটা হয়ে গেল কি প্লুরাল ওয়ার্ড, তাই এবং সেটা কি হয়ে গেল একটা, অবশ্যই এটা একটা হচ্ছে আমাদের নাউন। ক্লিয়ার? তাহলে আমরা এইভাবে কিন্তু নাউনকে খুঁজবো, সেন্টেন্সে যাই দেখবো আর্টিকেল প্লাস ওয়ার্ড আছে তার মানে নাউন, ঠিক আছে? এবং সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব। এই হচ্ছে সাবজেক্ট আর ভার্বের মধ্যে একটা সম্পর্ক আমরা স্থাপন করার চেষ্টা করে থাকি। যেমন দেখো, সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্ব কি হয় বলেছিলাম, সিঙ্গুলার। প্লুরাল সাবজেক্ট হলে ভার্ব কি হয় বলেছিলাম, প্লুরাল। তাহলে দেখো সিঙ্গুলার সাবজেক্ট কি হি, শি, ইট, দিতে পারে সিঙ্গুলার ভার্ব কি হবে বাবা, ইজ, এম, ওয়াজ, হ্যাজ, ডাজ, রাইটস ইত্যাদি ইত্যাদি হবে, তাই না? প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব। যেমন দেখো আই, উই, ইউ, দে, এগুলো কি প্লুরাল সাবজেক্ট, তাহলে প্লুরাল ভার্ব কি হবে, আর, ওয়ার, হ্যাভ, ডু, রাইট, এগুলো হচ্ছে আমাদের প্লুরাল ভার্ব। তো বলে স্যার আই কেন স্যার আপনি লিখেছেন প্লুরাল সাবজেক্টের ঘরে? আই তো আমাদের সিঙ্গুলার, আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, আই হচ্ছে আমাদের ফার্স্ট পারসন সিঙ্গুলার। তোমার ডাউট ক্লিয়ার করবে পরের স্লাইড, এক্সেপশনের স্লাইডটা। আই ফার্স্ট পারসন সিঙ্গুলার তোমরা পড়েছো, কিন্তু আই শুধুমাত্র এম আর ওয়াজ ছাড়া বাকি সব ক্ষেত্রে কিন্তু দেখো আয়ের পরে হ্যাজ হয় না, ডাজ হয় না, রাইট হয় না, তাহলে শুধু কি হয়, আয়ের পরে রাইটস, এখানে রাইটস হয় না, তাহলে কি হবে, রাইট হবে, আই হ্যাভ হবে, আই ডু হবে। তাহলে আই সবসময়ের জন্য দেখতে পাচ্ছি শুধুমাত্র এই জায়গাটা ছাড়া আই সবসময়ের জন্য প্লুরাল ভার্বকে তার সাথে নেয়, প্লুরাল ভার্বকে তার সাথে নেয়। তাহলে আই যদি যেহেতু প্লুরাল ভার্বকে সাথে নেয়, তা আমি কি আইকে প্লুরালের ঘরে রেখে ভুল করেছি বলবো সবাই, ঠিক আছে? তাহলে এক্ষুনি শিখলাম সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব হয়। যেমন দেখো প্রীতম সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ভার্ব কি হবে, সিঙ্গুলার, তাই দেখো ইজ লিখেছি। দেখো দ্য গোট, দেখো সিঙ্গুলার সাবজেক্ট, তাই লিখেছি দেখো ইটস। ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে ভার্ব কি হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। নাউনের সাথে এস বাই এস যুক্ত করলে নাউন কি হয়, প্লুরাল হয়ে যায়, তাই না মাই ডিয়ার চ্যাম্পস? দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তো এই পরের যে প্রশ্নটা দেখো, এটা পরের কনসেপ্টের দিকে আমরা আস্তে আস্তে আমরা কিন্তু মুভ করব, ঠিক আছে? তো পরবর্তী প্রশ্ন তোমাদের সামনে দেখো, এতক্ষণ দেখছিলাম সিঙ্গুলার সাবজেক্ট থাকলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট থাকলে প্লুরাল ভার্ব। তো এবার দেখো সাবজেক্ট একটা আছে কম্পিউটার, দেখো সিঙ্গুলার সাবজেক্ট এখানে একটা আছে, এখানে অ্যান্ড দ্বারা যুক্ত আছে, এখানে একটা সিঙ্গুলার সাবজেক্ট আছে প্রিন্টার। তাহলে দুটো সিঙ্গুলার সাবজেক্ট কিন্তু এবারে অ্যান্ড দ্বারা যুক্ত আছে। তাহলে এখানে কি আর শুধুমাত্র একটা সিঙ্গুলার সাবজেক্ট বা একটা সাবজেক্ট আছে? নেই স্যার, এখানে কিন্তু দুটো সাবজেক্ট আছে, একটা হচ্ছে কম্পিউটার, একটা হচ্ছে প্রিন্টার। তাহলে এবং অ্যান্ড দ্বারা যুক্ত আছে, যখন দুটো সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হবে তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা দুটো একসাথে হয়ে প্লুরাল সাবজেক্ট হয়ে যাবে, প্লুরাল সাবজেক্ট হয়ে যাবে। তখন তাদের পরে যে ভার্ব হবে কি হবে,
অবশ্যই ভার্বটাও প্লুরাল হয়ে যাবে, অবশ্যই ভার্বটাও প্লুরাল হয়ে যাবে। তাহলে কি বললাম, কম্পিউটার অ্যান্ড প্রিন্টার হ্যাভ, একদম ঠিক আছে। কি বললাম, ক্লিয়ার? তাহলে এর আনসার কি হয়ে যেত, অবশ্যই নো এরর কারেক্ট আনসার। কিন্তু এইটার আনসার কি হবে তোমরা বলো, টাইম অ্যান্ড টাইট ড্যাশ ফর নান। তোমার স্যার এই বুঝে গেছি স্যার, এই দেখুন এই একটা সাবজেক্ট সিঙ্গুলার, এই একটা সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত আছে, তাহলে স্যার ওয়েট ছাড়া আর কিছু হবে না। স্যার অপশন নাম্বার এটা সঠিক আনসার। এইটা হচ্ছে সঠিক ভুল বাবু। কেন, এখানে টাইম অ্যান্ড টাইট সেটা একটা হচ্ছে প্রুফ ভার্ব। তো এই প্রুফ ভার্বের ক্ষেত্রে আমরা যখনই দেখে থাকি এটাকে আমরা একসাথে উচ্চারণ করে একসাথে বলি, তাই না? তো সেই জন্য এইখানটাতে যেহেতু এটাকে একসাথে ইউজ করি আমরা, তাই তো, তাই এটা হচ্ছে অ্যাজ আ পেয়ার হিসাবে আমরা কাউন্ট করি, অ্যাজ আ পেয়ার হিসাবে আমরা কাউন্ট করি বা বলি, যেহেতু এটা প্রভাব সেজন্য। ঠিক আছে, তো সেজন্য এখানে ওয়েট হবে না, ওয়েটস হবে। সেজন্য এখানে কি হবে, ওয়েটস ফর নান। কেন, কারণ এই দুটো হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হয়ে প্লুরাল সাবজেক্ট হচ্ছে না, এখানে সিঙ্গুলারই থাকছে, যেহেতু এটা প্রভাব একসাথে বলি সেজন্য। ঠিক আছে, তাহলে কি হবে, অবশ্যই ওয়েটস হবে। পরবর্তী দেখো, এখানটা তুমি বলবে স্যার ব্রেড অ্যান্ড বাটার। স্যার এটা আমাদের পুরো চেনাশোনা জিনিস, তার মানে স্যার এটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, আপনি এবার আর কিছু আমাদের ফাঁসাতে পারবেন না। ব্রেড অ্যান্ড বাটার একসাথে আমরা খাই, আলাদা আলাদা খাই না স্যার। হেলদি ব্রেকফাস্ট, সুন্দর বলেছে, ব্রেড অ্যান্ড বাটার আছে মানে স্যার এখানে ইজ হবে। এটা আমরা সবাই জানি, সিঙ্গুলার সাবজেক্ট ব্রেড অ্যান্ড বাটার একসাথে সিঙ্গুলার সাবজেক্টই হয়, একটা পেয়ার বোঝায়। সেজন্য আমাদের কি করতে হয়, সেজন্য সিঙ্গুলার সাবজেক্ট আর ভার্বও আমরা সিঙ্গুলার বসাই। তো সেজন্য আমরা ইজ বসাবো স্যার। এটা একদম সহজ জিনিস, আপনি জানেন না এটা? দেখুন, বেড অ্যান্ড ব্রেকফাস্ট ড্যাশ ডিলাইটফুল, দিস বেড অ্যান্ড ব্রেকফাস্ট ড্যাশ ডিলাইটফুল। তাহলে এটা কি হবে আনসার, তোমরা কিন্তু সবাই অবশ্যই কমেন্ট বক্সে এটা পরে জানাবে, আমি কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে চেক করব। দেখো তাহলে কি বুঝলাম এতক্ষণ ধরে, দুটো সিঙ্গুলার নাউন বা সিঙ্গুলার সাবজেক্ট যদি একসাথে অ্যান্ড দ্বারা যুক্ত থাকে এবং দুটো যদি একটা পেয়ার বোঝায়, তখন ভার্ব কি হবে, সিঙ্গুলার। হলো হলো দেখো এবার দেখো এখানটায় কি বলছে, এই প্রশ্নটা দেখো, ব্রেড অ্যান্ড বাটার আর সোল্ড হেয়ার। তুমি বলো স্যার আর আছে স্যার, কেটে দিন কেটে দিন, ইজ হবে স্যার। না, এটা ইজ হবে না, এখানে আর ই হবে, এটা ঠিকই আছে। কেন স্যার, আপনি যে এক্ষুনি বললেন ব্রেড অ্যান্ড বাটারের পরে স্যার ইজ হয়, আবার এক্ষুনি বলছেন আর হবে, এ আপনার কথা মতো? দেখুন তো, দেখো ব্রেড অ্যান্ড বাটার সোল্ড হেয়ার, এখানে বিক্রি হওয়ার কথা বলেছে বাবু। বিক্রি হয় মানে কি, জিনিসটা আলাদা আলাদাভাবে বিক্রি হচ্ছে, ব্রেড আলাদা বিক্রি হচ্ছে, বাটার আলাদা বিক্রি হচ্ছে। এখানে কিন্তু তোমার ফেভারিট ব্রেকফাস্ট বলেনি, তাই না? তো সেই জন্য এখানে দুটো সাবজেক্ট কিন্তু আলাদা, দুটো সিঙ্গুলার সাবজেক্ট যখন যুক্ত হচ্ছে এখানে কিন্তু হয়ে প্লুরাল সাবজেক্ট হয়ে যাচ্ছে, আর ভার্ব কি হওয়া উচিত, প্লুরাল। তাই জন্য কিন্তু আর একদম ঠিক আছে। কি বললাম, বলছে সেম অ্যাজ ব্রেড অ্যান্ড বাটার, ইজ আছে, ভুল আছে। মেড ফ্রম হুইট অ্যান্ড মিল্ক রেসপেক্টিভলি, দেখো আলাদা আলাদাভাবে তৈরি হচ্ছে বলেছে, কিন্তু ভালো করে খেয়াল করো, আলাদা আলাদাভাবে তৈরি হচ্ছে কিন্তু। কেন, কারণ দেখো রেসপেক্টিভলি বলেছে ওয়ার্ডটা, তাহলে প্রত্যেকটা আলাদাভাবে তৈরি হচ্ছে, এখন নিশ্চয়ই দুটো সাবজেক্ট আলাদা আলাদা, তাই জন্য আমি প্রথমে বললাম এটা কিন্তু ভুল হবে। ঠিক, ক্লিয়ার না ক্লিয়ার না সবাই কমেন্ট করব। দেখো তারপরে আ কম্পিউটার অ্যান্ড আ প্রিন্টার হ্যাভ বিন ইনস্টলড, এটা আসছি। তার আগে আমাদের এই প্রশ্নটা দেখতে হবে। দেখো অ্যান্ড দ্বারা তাহলে যুক্ত দেখলাম একটা নাউন, তখন কি হচ্ছে, দুটো নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তখন হচ্ছে সাবজেক্ট প্লুরাল হয়ে যায়, ভার্ব প্লুরাল হয়। কিন্তু যদি একটা পেয়ার বোঝায় অ্যাজ আ পেয়ার, তখন হচ্ছে ভার্ব সিঙ্গুলার হয়। এটুকু ক্লিয়ার সবার কাছে? তারপর দেখো এখানে দেখো বললো স্যার তাহলে কি শুধুমাত্র একটাই নাউন হবে সেন্টেন্সে, আরো যদি 2-3-4টে নাউন থাকে তখন কি করব স্যার, যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে? যেমন দেখো সিস্টার, ফিলোসফার অ্যান্ড আছে, অ্যান্ড গাইড হ্যাজ কাম টুডে। তো ভালো করে সেন্টেন্সটা দেখো, স্যার এই একটা সাবজেক্ট, এই একটা সাবজেক্ট, এই একটা সাবজেক্ট, স্যার অনেক সাবজেক্ট আছে, 2-3টে সাবজেক্ট। স্যার এবারে স্যার কি আনসার করবো বা কিভাবে বুঝবো? দেখো বাবু এইখানটা তোমার যে বিষয়টা বোঝার, এখানে একটা নাউন, ওখানে একটা নাউন, ওখানে একটা নাউন অ্যান্ডের পরে আছে, এবং তার আগে একটা ওয়ার্ড আছে যেটা কিনা মাই। এই মাইটা কি জানো, মাইটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। কি বললাম, পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ যখন কোনো সেন্টেন্স বা সাবজেক্টের প্রথমে চলে আসে তখন কি হয়, তখন আমরা দেখবো এই মাই শুধুমাত্র এটার আগে তারপরে সাবজেক্ট, এখানে দেখো তারপরে একটা সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত আছে, আবার একটা সাবজেক্ট আছে, এর আগে এর মধ্যে কোনো আর্টিকেল বা পজেসিভ অ্যাডজেক্টিভ পরে কিন্তু আর নেই, শুধুমাত্র একদম প্রথমে আছে। যখনই একদম প্রথমে থাকবে তখন সেটা একজন সেম পার্সনকে ডিনোট করে, সেটা কিন্তু সেম পার্সনকে ডিনোট করে। যেমন দেখো আর্টিকেল বা পজেসিভ অ্যাডজেক্টিভ, তারপর দেখো সিঙ্গুলার নাউন অ্যান্ড দ্বারা যুক্ত, যে স্ট্রাকচার আমরা এক্ষুনি দেখলাম সিঙ্গুলার নাউন, এটা কিন্তু সেম পার্সনকে ডিনোট করে। তাই জন্য যেহেতু সেম পার্সনকে ডিনোট করে, তাহলে সাবজেক্ট কি সিঙ্গুলার, ভার্ব কি হওয়া উচিত, সিঙ্গুলার। তো তুমি এবারে বলো তাহলে এটার আনসার কি হবে, মাই সিস্টার, ফিলোসফার অ্যান্ড গাইড। অনেকগুলো নাউন আছে বা সাবজেক্ট আছে, কিন্তু একটার আগে আর্টিকেল বা পজেসিভ অ্যাডজেক্টিভ আছে, তার মানে এই সবটাই, এই যে সিস্টার, এই ফিলোসফার, এই গাইড, তাই না? তাহলে সেজন্য ভার্ব কি হবে, অবশ্যই সিঙ্গুলার, তাই হ্যাজ হবে। একদম ঠিক আছে। ক্লিয়ার সবার কাছে নাকি ক্লিয়ার না সবাই বলবো ক্লিয়ার? এবার দেখো আর্টিকেল কি জিনিস বা পজেসিভ অ্যাডজেক্টিভ বারবার বলছি, তোমরা বলতে পারো স্যার পজেসিভ অ্যাডজেক্টিভ কি এরকম আর কি কি আছে?
স্যার একটু বলে দিন। দেখো তোমাদের জন্য দেখো স্লাইড রাখা আছে, মাই, আওয়ার, ইওর, হিজ, হার, ইটস, দেয়ার, এইগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এবার তোমার কাছে প্রশ্ন হচ্ছে এইটা, এ কম্পিউটার অ্যান্ড আ প্রিন্টার হ্যাভ বিন ইনস্টলড। দেখো অ্যান্ড দ্বারা যুক্ত আছে, ঠিক, এখানে একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট। তোমার চোখের সঙ্গে সঙ্গে পড়ে গেছে স্যার এ আছে, দুটোর আগেই এ আছে, দুটোর আগে এ আছে মানে বুঝে গেছি দুটো ডিফারেন্ট জিনিসকে ডিনোট করছে। দুটোই ডিফারেন্ট হয়ে যায়, তাহলে এখানে একটা সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত আছে, আবার একটা দেখো তারপর আর্টিকেল আছে, তারপরে আবার একটা সিঙ্গুলার সাবজেক্ট আছে। তাহলে প্রথমে আর্টিকেল আছে, তারপরে সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত আছে, আর্টিকেল, আবার সিঙ্গুলার সাবজেক্ট। শুধু আর্টিকেল বলছি বলে আর্টিকেল না, পজিটিভ অ্যাডজেক্টিভ থাকলেও সেম কনসেপ্ট, পজিটিভ অ্যাডজেক্টিভ থাকলেও সেম কনসেপ্ট। কি হবে তখন দুটো ডিফারেন্ট পার্সনকে ডিনোট করে বা ডিফারেন্ট থিংসকে ডিনোট করে। তাহলে এখানটায় দুটো আলাদা জিনিস, এই কম্পিউটার একটা আলাদা জিনিস অ্যান্ড এ প্রিন্টার আলাদা জিনিস। তাহলে এই একটা সিঙ্গুলার সাবজেক্ট, এই একটা সিঙ্গুলার সাবজেক্ট, দুটো একসাথে করলে তাহলে কি প্লুরাল সাবজেক্ট, ভার্ব কি হওয়া উচিত, প্লুরাল হওয়া উচিত। তাই হ্যাভ বিন ইনস্টলড একদম ঠিকঠাক। ক্লিয়ার? তাহলে তোমরা বুঝে গেছো আশা করছি। তাহলে এটার আনসার কি হবে অবশ্যই বলবে তোমরা ভিডিওতে কমেন্ট বক্সে, ঠিক আছে? মাই ফ্রেন্ড অ্যান্ড মাই ব্রাদার, দেখো দুটোর আগেই দেখো মাই আছে, তাহলে দুটোই কি আলাদা আলাদা সাবজেক্ট, নিশ্চয়ই ভার্ব আর হওয়া উচিত, প্লুরাল, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে আমরা কনসেপ্ট কি শিখলাম, যদি এরকম থাকে কখনো দুটো অ্যান্ড দ্বারা দুটো সাবজেক্ট যোগ থাকে সিঙ্গুলার সাবজেক্ট, এবং একটার আগে যদি শুধুমাত্র আর্টিকেল বা পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে তখন আমাদের সেম পার্সনকে ডিনোট করে। কিন্তু যদি অ্যান্ড এর দুই পাশেই দুটোই সাবজেক্টের আগে কি থাকে, অবশ্যই আর্টিকেল বা পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে, তখন দুটো ডিফারেন্ট পার্সন বা থিংসকে ডিনোট করে, তখন ভার্ব কিন্তু প্লুরাল হয়। এটুকু কনসেপ্ট একদম ক্লিয়ার। তাহলে চলে যাও পরবর্তী নেক্সট টাইপে। নেক্সট টাইপ কি বলছে, নাথিং বাট দ্য ট্রি ওয়াজ দেয়ার, নাথিং বাট দ্য ট্রিজ ওয়াজ দেয়ার। তোমরা ভিডিওটা পজ করে সবাই একটু ভাবার চেষ্টা করবে দুটো সেন্টেন্সের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল, নাকি দুটোই ঠিক নাকি দুটোই ভুল। তো আমি বলে দিই, চলো, নাথিং বাট দ্য ট্রি ওয়াজ দেয়ার এটাও ঠিক, আর নাথিং বাট দ্য ট্রিজ ওয়াজ দেয়ার এটাও ঠিক। এবার অনেকে যদি বলতে পারো স্যার এখানে ট্রিজ আছে, স্যার এখানে আর হবে, এটা কিন্তু সবচেয়ে বড় ভুল। বা এখানে ওয়ার হবে, স্যার স্যার এখানে ওয়ার হবে, এটা কিন্তু সবচেয়ে বড় ভুল। এখানে এটাই কিন্তু সবচেয়ে বড় ভুল। এক্সাম হলে তোমাদের ফাঁসানোর জন্যই প্রশ্ন এইভাবে কিন্তু সেট আপ করা হয়ে থাকে। তো কেন ভুল স্যার, কেন ভুল চলো দেখে নেওয়া যাক। দেখো বাবু ভালো করে খেয়াল করো, সেন্টেন্সের প্রথমে একটা ওয়ার্ড আছে নাথিং, তারপরে দেখো বাট, নাথিং বাট, ঠিক আছে, নাথিং বাট দুটো সেন্টেন্সেই আছে। তো ব্যাপার যেটা হচ্ছে বাট সেন্টেন্সে দুরকম ভাবে ইউজ হয়, একটা হচ্ছে কনজাংশনের রেসপেক্টে আর একটা হচ্ছে প্রিপোজিশনের রেসপেক্টে। যখন কনজাংশন রেসপেক্টে হয় তখন দুটো সেন্টেন্সকে লিঙ্ক করার চেষ্টা করে, জোড়ার চেষ্টা করে, অ্যাড করার চেষ্টা করে। কিন্তু যখন প্রিপোজিশনের রেসপেক্টে ইউজ হয় তখন তোমরা সবাই জানো সেন্টেন্সের মাঝখানে বা সাবজেক্টের কোনো সাবজেক্ট বা নাউনের আগে বসে সে কি করে, নাউন বা প্রোনাউনের আগে বসে সে তাকে তার আগে তার জায়গাটাকে তৈরি করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাট এখানে দেখতে পাচ্ছি আমরা দ্য ট্রির আগে আছে বাট, তাহলে বাট অবশ্যই এখানে কি আমাদের প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যেটা সেটা প্রিপোজিশনের পুরো অবজেক্ট হয়, সেটা প্রিপোজিশনের অবজেক্ট হয়। তাই একে দেখে আমরা কখনো সাবজেক্ট মানে ভার্বকে বসাবো না, অবজেক্টকে দেখে ভার্বকে বসাবো না, কারণ আমরা অবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করছি না, আমরা করছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। হ্যাঁ কি না বলো? তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করছি মানে আমাদের সাবজেক্টকে দেখে ভার্বকে বসাবো। তাহলে এখানে পড়ে থাকলো একমাত্র সাবজেক্টকে, অবশ্যই নাথিং, নাথিং কি নাকি সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে এরপরে কি হবে ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে এখানেও দেখো সেম জিনিস, বাট ছিল, তারপর যাই থাক না কেন তাকে দেখে আমি বসাবো না ভার্বকে, নাথিংকে দেখে বসাবো, তাই ওয়াজ, তাই জন্য বলেছিলাম এটাও ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছি আমরা, আমাদের ডাউট ক্লিয়ার হয়েছে। তাহলে স্যার এরকম কি কোনো রুলস আছে? অবশ্যই আছে, নাথিং বাট, এভরিথিং বাট, নো ওয়ান বাট, এভরি ওয়ান বাট, নোবডি বাট। যদি এরকম কোনো তোমরা সেন্টেন্সের শুরুতেই দেখতে পেয়ে যাও, তো যাদের পরে দেখো সব সময় সবটা দেখো বাট আছে, বাট আছে, বাট আছে, তাই না? তো এই সময় এই ক্ষেত্রে সিঙ্গুলার নাউন থাক, প্লুরাল নাউন থাক, আনকাউন্টেবল নাউন থাক, ভার্ব অলওয়েজ কি হবে, সিঙ্গুলার হবে, ভার্ব অলওয়েজ কি হবে, সিঙ্গুলার হবে। তোমার জন্য প্র্যাকটিসের জন্য একটা প্রশ্ন দেখো, নোবডি বাট মাই সিস্টার হ্যাভ প্ল্যান্ড ফর দ্য বার্থডে পার্টি। নোবডি বাট আছে, বাট মাই সিস্টার যাই আছে আছে, একে আমি দেখবো না, কারণ একে দেখে আমি ভার্বকে বসাবো না। নোবডি সিঙ্গুলার, কি হবে সিঙ্গুলার, তাহলে হ্যাজ হবে। কি বললাম বোঝা গেল? তাহলে হ্যাজ হবে। ক্লিয়ার? নেক্সট টাইপে চলে যাচ্ছি, নেক্সট কনসেপ্টে। দেখো 3/4 of the majority has been elected, 3/4 of the majority has been elected। এই প্রশ্নটা ভালো করে খেয়াল করো, প্রথমে আছে 3/4 of, ঠিক আছে, 3/4 of। যখনই এই ধরনের সেন্টেন্সের প্রথমে দেখবো 3/4 of, ঠিক আছে, মোস্ট অফ, আ লট অফ, ঠিক আছে, তো যখনই এরকম থাকবে বা 10 অথবা 20% অফ, তখন আমাদের স্ট্রাকচার কি হয় চলো দেখে নিই। দেখো 1/3 অফ, 2/3 অফ, 3/4 অফ, 10 বা 20% অফ, মোস্ট অফ, সাম অফ, এ লট অফ, লটস অফ, হাফ অফ। যখনই এরকম থাকে, এদের পরে যদি আনকাউন্টেবল নাউন থাকে তাহলে অবশ্যই আনকাউন্টেবল নাউন মানে সিঙ্গুলার ভার্ব, তুমিও জানো তাই না? আর প্লুরাল নাউন থাকলে কি হবে,
প্লুরাল ভার্ব হবে। তাহলে এবার তুমি বলো 3/4 অফ দ্য মেজরিটি, তাহলে দেখো 3/4 অফ দ্য মেজরিটি কি আছে, অবশ্যই সিঙ্গুলার না প্লুরাল? তুমি বলবে স্যার একদম ঠিকঠাক বলেছেন, এটা অবশ্যই আমাদের সিঙ্গুলার। তাহলে ভার্ব কি হবে, সিঙ্গুলার, তাহলে হ্যাজ বিন ইলেক্টেড, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে দেখো তোমার জন্য একটা প্রশ্ন, মোস্ট অফ দ্য নিউজ পার্টেনিং টু দ্য স্ক্যাম অ্যান্ড এমবেসমেন্ট ডিউরিং দ্য প্রিপারেশন ফর দ্য কমনওয়েলথ গেমস আচ্ছা হ্যাভ বিন শোন অনলি অন দিস চ্যানেল। এই বড় প্রশ্নটা থেকে অনেকে হয়তো ভয়তে সরে যাবে, না না স্যার করবো না, স্কিপ করবো, এক্সামে স্কিপ করে দেবো। বাবু দেখো আজকে আমরা একটা ট্রিক শেখাবো, তুমি এই প্রশ্নটাই মুখোমুখি করা শিখবে, এই প্রশ্নটা মুখোমুখি বলানো শিখবে। দেখো এখানে মোস্ট অফ আছে, আমরা এখানে দেখেছিলাম কি মোস্ট অফ ছিল, দারুণভাবে ছিল। তারপরে আনকাউন্টেবল নাউন হলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাউন হলে প্লুরাল ভার্ব। দেখো দা নিউজ আছে, দা নিউজ আছে, তোমরা সবাই জানো। এরপরে কি হওয়া উচিত, অবশ্যই সিঙ্গুলার ভার্ব হওয়া উচিত। এবার তোমরা ভার্ব খুঁজে 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 পাচ্ছ না। এবার যা যা রুলসটা জানো তারা তো পাবে। এই যে এখানে এসে বলবে স্যার এই যে হ্যাভ আছে, তাহলে স্যার এইখানটাতে হ্যাভ হবে না হ্যাজ। তার মানে এখান থেকে কি শিখতে পেলাম, সেন্টেন্সের সাবজেক্ট প্রথমে থাকতে পারে, ভার্ব সেন্টেন্সের শেষের দিকেও থাকতে পারে, তাই না? তো এইটা যারা যারা জানে রুলসটা, যে মোস্ট অফ এর পরে হচ্ছে আমাদের যদি প্লুরাল নাউন থাকে ভার্ব প্লুরাল হবে, আর যদি আনকাউন্টেবল থাকে সিঙ্গুলার হবে, তাহলে নিশ্চয়ই এইখানটাতে হ্যাভ হবে না হ্যাজ হবে। এটা যারা রুলস জানি তারা পারলাম, কিন্তু যারা রুলস জানি না তারা কিভাবে আনসার করবো, চলো তাদের জন্য বলি। এটা এখানে দেখো মোস্ট অফ আছে, অফটা কি গো, অবভিয়াসলি অফটা হচ্ছে প্রিপোজিশন, মোস্ট অফ এটা একসাথে আছে, অফ দ্য নিউজ, পার্টেনিং টু, টু প্রিপোজিশন, প্রিপোজিশনের পর যা হয় প্রিপোজিশনের অবজেক্ট হয় পরবর্তী ভার্ব বা প্রিপোজিশন আসার আগে অবধি, ডিউরিং প্রিপোজিশন, তারপর দেখো প্রিপোজিশন ফর প্রিপোজিশন, পুরোটা কেটে যাচ্ছে, দেখো পুরোটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে সরাসরি কি আসলো, ভার্ব চলে এসছে, তাহলে এখানে দাঁড়িয়ে যাও। তাহলে অ্যাকচুয়ালি পড়ে আছে কে, মোস্ট অফ দ্য নিউজ, তাহলে দ্য নিউজ কি আনকাউন্টেবল, তাহলে কি হবে, আনকাউন্টেবল যদি হয় ভার্ব সিঙ্গুলার হয় স্যার, তার মানে হ্যাজ হবে। ক্লিয়ার? তো আশা করছি বুঝতে পেরেছি। পরবর্তী টাইপে মুভ করছি। আচ্ছা পরবর্তী টাইপে যাওয়ার আগে যদি কখনো সেন্টেন্সের প্রথমে নো চলে আসে, নো চলে আসলে যদি আনকাউন্টেবল নাউন থাকে তারপরে অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে। যেমন দেখো নো ওয়ার্ক, আনকাউন্টেবল নাউন, হ্যাজ বিন ডান, কি বললাম, তাহলে আনকাউন্টেবল নাউন হলে সিঙ্গুলার ভার্ব, যদি সিঙ্গুলার নাউন থাকে তাহলে অবশ্যই সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাউন থাকলে প্লুরাল ভার্ব। দেখো নো প্রবলেম, সিঙ্গুলার, ইজ বিগ ফর আস, ঠিক আছে, নো প্রবলেম আর, আচ্ছা নো প্রবলেমস আর বিগ ফর আস, হলো প্রবলেমস আর বিগ ফর আস। তাহলে প্লুরাল নাউন থাকলে প্লুরাল ভার্ব বসবে, সিঙ্গুলার নাউন থাকলে সিঙ্গুলার ভার্ব বসবে। ক্লিয়ার? চলে যাচ্ছি সরাসরি পরবর্তী টাইপে। ইউ অ্যাজ ওয়েল অ্যাজ ইউর ব্রাদার ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। আচ্ছা ইউ অ্যাজ ওয়েল অ্যাজ ইউর ব্রাদার ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, সবাই আগে পজ করে আনসার দেওয়ার চেষ্টা করব যে এটা কেমন বা সঠিক আনসার কি হবে। ইউ আছে, সাবজেক্টের মাঝখানে দেখো একটা ওয়ার্ড আছে অ্যাজ ওয়েল অ্যাজ, বাবু খেয়াল রাখবো নাউন প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ। আচ্ছা পরবর্তী স্লাইডে হয়তো তোমার জন্য আছেই, দেখো অবশ্যই আছে, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, হেডেড বাই, ইনক্লুডিং, বিসাইডস, অ্যান্ড নট, লাইক, আনলাইক, এই ধরনের যদি সেন্টেন্সে থাকে প্রথমে সাবজেক্ট বা নাউন, তারপরে এই যে ওয়ার্ডগুলো বললাম এগুলো আছে, এবং তারপরে আবার একটা নাউন আছে, তখন মাথায় রাখবো ভার্ব ইজ ইউজড অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট নাউন বা ফার্স্ট সাবজেক্ট। তাহলে প্রথম নাউন বা সাবজেক্টের রেসপেক্টে আমাদের ভার্বকে আমরা বসাবো, ঠিক আছে, প্রথমের নাউন বা সাবজেক্টের রেসপেক্টে ভার্বকে বসাবো। তাহলে প্রথম নাউন বা সাবজেক্ট কে আছে, ইউ, সিঙ্গুলার না প্লুরাল, অবশ্যই ইউ এর পরে হ্যাভ বসবে, বা যদি ওয়াজ ওয়ার থাকে কি বসবে বলো, অ্যাজ ওয়েল অ্যাজ ইউর ব্রাদার ওয়াজ আছে, ওয়াজ বসবে, ওয়ার বসবে, ওয়ার বসবে, কেন, কারণ ইউ তো প্লুরাল ভার্বকেই প্রেফার করবে, প্লুরাল ভার্বকেই নেবে, তাই না? তাহলে এখানটায় কি বসবে, অবশ্যই ওয়ার বসবে। ক্লিয়ার সবার কাছে? যদি ক্লিয়ার হয়ে থাকে এই প্রশ্নটা তোমার জন্য। রাজ অ্যাজ ওয়েল অ্যাজ রণবীর ওয়ান্টস টু এক্সপ্রেস দেয়ার ভিউজ, দেখো রাজ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ডটা আছে, তারপরে একটা সাবজেক্ট বা নাউন আছে, তার দুটো সাবজেক্ট বা নাউন আছে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত আছে, তাহলে ভার্ব ইজ অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট সাবজেক্ট বা নাউন, রাজের রেসপেক্টে বসবে সিঙ্গুলার, ওয়ান্টস, ঠিক আছে। এটা দেখে যারা যারা নো এরর মারবে তাদের কিন্তু একটু শেষ অবধি প্রশ্নটা পড়তে হবে, এক্সামিনার কিন্তু ঠিক এইভাবেই খেলবে তোমার সাথে, ঠিক আছে, এইভাবেই খেলে। দেখো এখানে দেয়ার বলেছে, তাহলে এখানে মনে রাখতে হবে শুধুমাত্র ভার্ব শুধুমাত্র প্রথম সাবজেক্টের রেসপেক্টে বসবে না, তারপরে যদি প্রোনাউন থাকে সেগুলোও কিন্তু পরিবর্তন হয়, সেগুলোও প্রথম সাবজেক্টের রেসপেক্টে বসে, তাই জন্য এখান থেকে এখানে হিজ হবে, হিজ হবে। ক্লিয়ার? তারপরে দ্য ব্যান্ড লিডার অ্যালং উইথ, দেখো অ্যালং উইথটা ওখানে ছিল, তাহলে ব্যান্ড লিডার প্রথম নাউনের রেসপেক্টে আমাদের ভার্ব বসবে, তাই পরেরটা আর কিছু দেখবোই না, আর আছে, হবে না, তাহলে ব্যান্ড লিডার তো সিঙ্গুলার, তাহলে ইজ হবে, তাই না? ক্লিয়ার সবার কাছে? তাহলে এটা অবশ্যই এটার পরিবর্তন হতো, আর এটা হিজ হবে। এটার আনসার কি হবে সবাই কমেন্ট বক্সে দেবে। এটা তোমাদের কিন্তু এইচ ডব্লিউ থাকছে, এটা কিন্তু তোমাদের এইচ ডব্লিউ থাকছে।
ঠিক আছে, পরবর্তী টাইপ কি বলছে, আইদার হি অর আই অ্যাম ফুল। ভালো করে বুঝবে, আইদার হি অর আই অ্যাম ফুল, মাঝখানে দেখো কি আছে, আইদার অর, সেন্টেন্সটা দেখতে পাচ্ছি আইদার অর, তার মাঝখানে দেখো একটা সাবজেক্ট সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট সাবজেক্ট। তো এবার দেখো এখানে আই অ্যাম আছে, এটা কি ঠিক আছে না ভুল আছে? তুমি বলবে স্যার আমি তো জানি না, তবে আমার মনে হচ্ছে এটা ঠিক আছে। কিভাবে দেখো, মাথায় রাখতে হবে যখনই সেন্টেন্সে আইদার তারপরে সাবজেক্ট তারপরে অর দিয়ে আবার একটা সাবজেক্ট থাকবে, নাইদার সাবজেক্ট নর দিয়ে আবার একটা সাবজেক্ট থাকবে, নট অনলি সাবজেক্ট বাট অলসো আবার একটা সাবজেক্ট থাকবে, বা দুটো কোনো সাবজেক্ট যদি অর দ্বারা যুক্ত থাকে তখন ভার্ব ইজ ইউজড অ্যাকর্ডিং টু দ্য নিয়ারেস্ট সাবজেক্ট, নিয়ারেস্ট সাবজেক্টের রেসপেক্টে ভার্ব বসে যাবে, এখানেই লেখা আছে। ইন দিস কেস ভার্ব ইজ ইউজড অ্যাকর্ডিং টু দ্য নিয়ারেস্ট সাবজেক্ট, নিয়ারেস্ট সাবজেক্ট। যখনই দেখবো আমরা আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো বা দুটো সাবজেক্ট অর দ্বারা যুক্ত আছে, তখনই আমাদের কি হয়, ভার্ব যেটা বসবে সেটা হচ্ছে অবশ্যই তার নিয়ারেস্ট যে সাবজেক্ট থাকে তার রেসপেক্টে বসে, তার নিয়ারেস্ট যে সাবজেক্ট থাকে তার রেসপেক্টে বসে। তাই জন্য এইখানটায় আমাদের দুটোই কিন্তু সঠিক আনসার ছিল। তাহলে এটার আনসার কি হবে সবাই এবার একটু দেখে নিই। বলছে নাইদার লিডার্স, ঠিক আছে, লিডার্স এটা হচ্ছে স্ল্যাশ, ঠিক আছে, আই না, নর দ্য প্রাইম মিনিস্টার আর রেসপন্সিবল। তোমরা বুঝেই গিয়েছো সেন্টেন্সে নাইদার নর আছে, তোমরা বুঝেই গেছো নাইদার নর আছে। তাহলে আগে সাবজেক্টকে দেখি না, নিয়ারেস্ট সাবজেক্টকে আনসার করি, দ্য প্রাইম মিনিস্টার সিঙ্গুলার, তাহলে আর হবে না স্যার, ইজ হবে। শিখে গেছি তো আমরা? কমেন্ট করে জানাবো শিখেছি কিনা, কমেন্ট করে জানাবো শিখতে পেরেছি নাকি শিখতে পারিনি। ক্লিয়ার তো? হ্যাঁ, তো এই পর্যন্ত ছিল। আর অবশ্যই হোমওয়ার্কের যেটা আনসার তোমরা বললাম, এটার আনসার কিন্তু সবাই কমেন্ট বক্সে দিতে একদম ভুলবে না। আমি কমেন্ট বক্স চেক করব, দেখি কারা কারা সঠিক আনসার দিতে পারি আর কারা কারা এই সুন্দর সেশনটাকে উপভোগ করতে পেরেছি বা শিখতে পেরেছি দেখবো। ঠিক আছে, তো চলো সবাই অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে জয়েন করতে একদম ভুলবে না। রেগুলার ক্লাসের সমস্ত কিছু তোমরা ওখান থেকে কিন্তু পেয়ে যাবে। আর ফ্রি ব্যাচ, ফ্রি পিডিএফ বা ই ম্যাগাজিনস এগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের যে অ্যাপটা আছে বিএসসিআই কম্পিটিটিভের অ্যাপটা ডাউনলোড করতে কিন্তু একদম ভুলো না। অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নিও, এখান থেকে তোমরা ফ্রি কোর্স পেয়ে যাবে, ঠিক আছে, এবং বিভিন্ন মক টেস্টও দিতে পারবে ফ্রিতে ওখান থেকে, ঠিক আছে। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কথা না বললেই নয়, কারেন্ট অ্যাফেয়ার্সের তোমাদের যদি কোনো প্রয়োজন হয় ডেইলি, উইকলি এবং মান্থলি সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে। এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ blog.bssei.in, এখান থেকে সমস্ত পেয়ে যাবে। তো অবশ্যই চেক আউট করে নিও। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না সবাই কমেন্ট বক্সে, ঠিক আছে। কিছু কি শিখতে পারলাম অবশ্যই কমেন্ট করে জানাবো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। সাবস্ক্রাইব নাও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে রেখো, যাতে এরকম ভিডিও আরও তুমি খুব ডাউনলোড হওয়ার বা আপলোড হওয়ার সাথে সাথেই তুমি নোটিফিকেশন পেয়ে যাও সবার আগে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার কোনো এক নতুন লাইভ সেশন বা ভিডিওর মাধ্যমে। টিল দেন বাই বাই, স্টে টিউন, স্টে হ্যাপি, স্টে হেলদি। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানতে ভুলবে না। থ্যাংক ইউ।